ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وحبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالح صلوا عليه وآله হযরত উলামায়ে কেরাম বড় হাদিনগর ইসলামী পাঠাগার ও এভারগ্রিন নুরানি একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মধ্য বিনোদপুর দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, হাজারো আলেমের ওস্তাদ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, শিবগঞ্জ মাটি ও মানুষের নেতা, মজলুম জননেতা, সাবেক উপজেলা সফল চেয়ারম্যান ডক্টর মাওলানা কেরামত আলী, বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ ইকরামুল হক হাফিজুল্লাহ, মাওলানা মোহাম্মদ আহসানুল্লাহ জিহাদি হাফিজুল্লাহ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত শিবগঞ্জের যুবক এবং মুরব্বিয়ান, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রাতে হাজার হাজার মানুষকে সামনে নিয়ে কোরআনের কথা বলার যে সুযোগ করে দিলেন, শোনার যে সুযোগ করে দিলেন,
সেই মহান মুনিবের দরবারে বিনয় অবনত চতমস্তকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদেরকে কি একটা ধন্যবাদ দেওয়া উচিত? উচিত। হাজীনগর তাফসীর কমিটি বৃন্দ যারা এই অনুষ্ঠানকে আয়োজন করলেন, মঞ্চ সাজালেন, লাইটিং করলেন, মাইকিং করলেন, আপনাদের কর্ণগহ্বরে এই মাহফিল শুনতে আসার জন্য আহ্বান জানালেন, আমাদেরকে দাওয়াত করলেন, ওই কমিটিকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় রোজ কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমাদেরকে এই মাহফিলের কারণে নাজাতের উসিলা করে দিন। আমি বুঝতে পারছি যে আপনাদের একটু কষ্ট হচ্ছে, নাকি? ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় রাখেন আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করলে কি আল্লাহ খুশি হন, আল্লাহ খুব খুশি হন বান্দা যদি তার প্রতি শুকরিয়া আদায় করে। তা আমরা যে অবস্থায় থাকি না কেন, যত বিপদেই থাকি, যত ধরনের বড় রোগ শোকের মধ্যে থাকি, যত অভাব অনটনের মধ্যে থাকি, সর্ব অবস্থাতেই আমরা মহান মুনিবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং শুকরিয়া আদায় করলেই আল্লাহ তাআলা তার নিয়ামতকে বান্দার জন্য বাড়ায় দেয়, দেন কিনা? বাড়ায় দেয়। কিছুদিন আগে কষ্ট ছিলেন, 5ই আগস্টের আগে কি কষ্টে ছিলেন? কতদিন কষ্টে ছিলেন? 16 বছর কষ্টে ছিলেন। যতটুকু পাওয়ার আশা করেছিলেন, যতটুকু সুখ, যতটুকু আনন্দ, যতটুকু স্বস্তি আশা করেছিলেন, তার থেকে কি আল্লাহ তাআলা বেশি দিছেন না কম দিছেন? তাহলে ওই আল্লাহরে কেন আলহামদুলিল্লাহ আসতে বলি? আসতে বলবো নাকি জোরে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আমরা কেমন বিপদে ছিলাম, মাশাআল্লাহ। আমরা বিপদে ছিলাম এমন যে 5 জন 10 জন মিলে যখন ঘরের ভিতরে কোরআনের ক্লাস করি, কোরআন শিখি, ইসলামী সাহিত্য পাঠচক্র করি, তখন এক শ্রেণীর লোক এসে আমাদেরকে কি বলল? জঙ্গি, দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, দেশ বিরোধী চক্রান্ত করছে। বই কি পাওয়া গেল? কোরআন কিংবা হাদিস। এই গ্রামের অনেক মানুষ আছে যে মানুষ তার নিজের মায়ের কাছে, বাবার কাছে, পরিবারের কাছে, সন্তানের কাছে মাসের পর মাস, বছরের পর বছর থাকতে পারেন নাই, মামলার ভয়ে, হামলার ভয়ে। কিন্তু আল্লাহ তাআলা ঠিকই স্বস্তির দিন এনে দিলেন, নাকি? আল্লাহ তাআলা এইভাবেই মানুষের উপরে পরীক্ষা করে। আল্লাহ কোরআনে বলছেন না, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই। ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে। আর সেই সব বান্দাই উত্তীর্ণ হন যারা সবর ইখতিয়ার করে, ধৈর্য ধরে যে কিনা আল্লাহর উপরে ইয়াকিন রাখে, তার উপরে ঠিকই আল্লাহ তাআলা আবার
সুন্দর দিন ফিরায় এনে দেন। যখন অসুখ হয় তখনও আল্লাহর পরীক্ষা হয়, যখন বান্দাকে জেলে নিয়ে যায় তখনও আল্লাহর পরীক্ষা হয়। আল্লাহর এই পরীক্ষার মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপরে ইয়াকিন রাখে, তাদের জন্য আল্লাহর মুক্তি অপেক্ষা করে। আপনাদের কোরআনের পাখি চিনেন? কে? মাশাআল্লাহ, আপনাদের এই সাড়া দেখে খুব ভালো লাগলো। কোরআনের পাখিকে 13 বছর বন্দী করে রাখা হলো। কেন 13 বছর কোরআনের পাখিকে বন্দী করে রাখা হলো? কারণ তিনি কোরআনের দাওয়াত আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তার জীবনের একটাই মাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল কোরআনের দাওয়াতকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। ইচ্ছে করলে তিনি এই কাজ আরো অনেক আরামের সাথে করতে পারতেন। তার কাছে কিন্তু এই অফার ছিল। তাকে বলা হয়েছিল, আপনি রাজনীতি ছেড়ে দেন, আপনি জামাত ইসলামী ছেড়ে দেন, নতুন একটা জামাত ইসলামী করেন নিজের নেতৃত্বে। আপনি কি পাবেন? মুক্তি পেয়ে যাবেন, জেল থেকে মুক্তি পাবেন এবং সুন্দরভাবে রাজনীতি করার সুযোগ পাবেন। নিয়েছিলেন সেই পথ? না, নেন নাই। তিনি মনে প্রাণে কলিজা দিয়ে জামাত ইসলামীকে ভালোবাসতেন। কোরআনের আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার আন্দোলন করেছেন, আনুগত্য করেছেন, সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। আমরা সেই কাজ করতে রাজি আছি, কোরআনের পক্ষে আছি। জমিন কার? এই আকাশ কার? বাতাস কার? হুকুম চলবে কার? ইনশাআল্লাহ আল্লাহর হুকুম এই জমিনে কায়েম হবে। রক্তে রঞ্জিত এই শিবগঞ্জ, রক্তে রঞ্জিত শহীদ নাসির উদ্দিন, শহীদ ওলিউল্লাহ, তারা জীবন দিয়েছিল কেন? কোরআনের জন্য, আল্লামা সাঈদীর মুক্তির জন্য। তাদের জীবন দেওয়া কখনোই বৃথা যেতে দেওয়া হবে না। তারা কোরআনকে ভালোবাসে। আল্লামা সাঈদী কোরআনের কথা আপনাদের কাছে বলে গেছেন। সারা বাংলাদেশ ব্যাপী তিনি কোরআনের কথা বলেছেন। যখনই জেলখানায় দেখা করতে গেছি, যখনই জেলখানায় দেখা হয়েছে, কোর্টে দেখা হয়েছে, জিজ্ঞেস করেছি কেমন আছেন, সাথে সাথে বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। এর থেকেও খারাপ অবস্থায় রাখতে পারতেন না? আমাদের বাসা থেকে এসে জেলে নিয়ে গেল, পুলিশ ধরে নিয়ে জেলে পাঠায় দিল। যদি গুম হয়ে যেতেন তাহলে কেমন হতো? গুমের পরিবাররা কিরকম চিন্তা করে থাকে জানেন? একটা যখন ফোন আসে মোবাইলের ভিতরে, আননোন নাম্বার, সেভ করা নাম্বার না, গুম হওয়া পরিবারের সদস্যরা মনে করে তার বাবা বোধহয় ফোন করেছে, হারিয়ে যাওয়া সন্তান মনে হয় ফোন করেছে। বাসায় যখন কেউ হঠাৎ করে করা নাড়ে, তখন পরিবারের মা মনে করে আমার সন্তান বোধহয় ফিরে এসেছে। তো গুমের থেকে কি ভালো ছিল না? আপনি ভালো ছিলেন না? আল্লাহ তাআলা আরো ভালো অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছেন। আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর হুকুমকে যদি মানি, এর থেকেও ভালো দিন আমরা পেতে পারি। এই ভালো দিন পাওয়ার জন্যই, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্যই আল্লামা সাঈদী আপনাদের কাছে বারবার এসেছেন। আর এই কোরআনের রাজ প্রতিষ্ঠা কি এখন হয়েছে? তার এই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব কার?
তিনি চলে গেছেন। তিনি সব সময় প্রতি মাহফিলে উনি শেষ কথা বলতেন, কোরআনের রাজ যেন প্রতিষ্ঠা হয়, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। তিনি যে এত সুন্দর একটি হাসি দিয়ে আমাদের সকলকে কাঁদিয়ে, এত সুন্দর সালাম দিয়ে যে দুনিয়া থেকে বিদায় নিলেন, তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে কি আমরা চাই? আপনারা কি মনে করেন যে তাকে এমনি এমনি দুনিয়া থেকে তিনি বিদায় নিছেন? তাকে কি করা হয়েছে? সেই হত্যার বিচার কি আপনারা চান? হত্যার বিচার চান? কিভাবে বিচার করবেন? কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমেই বিচার করবে ইনশাআল্লাহ। যদি কোরআনের রাজ প্রতিষ্ঠা হয় তবেই ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে। কোরআনের রাজ প্রতিষ্ঠা হলেই 28শে অক্টোবরে যে হত্যা হয়েছিল সেই হত্যার সঠিক বিচার হবে। সেদিন যে হত্যা হয়েছিল বিচার হয় নাই বলেই একে একে হাজার হাজার হত্যা করা হয়েছে। আপনারা ভেবে দেখেন, বিশ্বজিৎ, তাকে কি করে হত্যা করা হলো মনে আছে? মনে আছে? শুধু মুখে দাঁড়িয়ে আছে বলে তাকে শিবির মনে করে হত্যা করা হলো। প্রকাশ্য দিবালোকে অসংখ্য টিভির ক্যামেরার সামনে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো। কারা হত্যা করেছিল? আবরার, একটি মেধাবী ছেলে। কেন হত্যা করা হয়েছে? কারণ কি? সে ফজরের নামাজ পড়তে যায়। ফজরের নামাজ পড়তে যায় বলে তাকে মনে করা হয়েছে যে সে শিবির করে। ফজরের নামাজ পড়া কি অন্যায়? অন্যায়? এই অন্যায় করতে আপনারা রাজি আছেন? আমরা তো এই অন্যায় সারা জীবন করতে রাজি আছি। কিন্তু কি আশ্চর্য, ফজরের নামাজ পড়ার জন্য তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এত বর্বরতা দুনিয়াতে আর কেউ দেখাতে পারে নাই। আওয়ামী লীগ কি জঙ্গি দল? আওয়ামী লীগ কি সন্ত্রাসী দল? আওয়ামী লীগ কি দেশ বিরোধী দল? শুধুমাত্র ছাত্রলীগ নিষিদ্ধ করলেই তাদের অপকর্ম মাফ হবে না। মাফ হবে? মাফ করবেন? ধর্ষণ করে যারা সেঞ্চুরি করেছে তাদেরকে মাফ করবেন? প্রতিটা খুনির বিচার হতে হবে। আওয়ামী লীগের ভিতরে যারা খুনি আছে, দুর্নীতিবাজ আছে, যারা আমাদেরকে মালয়েশিয়ার স্বপ্ন দেখায়, যারা আমাদেরকে ভোটের আগে সিঙ্গাপুরের স্বপ্ন দেখায়, আর নিজেরা কি বানায়? বেগমপাড়া বানায়। নিজেরা বানায় বেগমপাড়া আর স্বপ্ন দেখায় সিঙ্গাপুরে। তাদের স্থান কি বাংলার মাটিতে হবে? শেয়ার বাজারের নামে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট। একটা ব্যাংকও ভালো অবস্থায় নাই। তাদের বিচার করবেন না? নিষিদ্ধ হয়ে গেলে কি মাপ পাওয়া যাবে? প্রতিটার বিচার হতে হবে। প্রতিটা দুর্নীতির বিচার হতে হবে। পালিয়ে গেলে রক্ষা নাই। কি করবেন? ধরে নিয়ে আসতে পারবেন? হ্যাঁ, ধরে নিয়ে আসতে হবে। যে ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দিয়ে মাওলানা মতিউর রহমান নিজামীকে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে, কাদের মোল্লাকে, মীর কাসিম আলীকে বিনা অপরাধে ফাঁসির রায় দিয়েছিল, সেই ট্রাইব্যুনালে পালিয়ে যাওয়া নেত্রীকে নতুন করে যাকে তাকে ফাঁসি দেওয়া যাবে না। কাদের মোল্লার রায় হয়েছিল কত বছর? 65 বছর। সুপ্রিম কোর্টে নিয়ে ফাঁসির রায় দিয়ে দিলেন।
এটা হইতে পারে? মানবতা বিরোধী করছে কে? 16ই আগস্টের 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যারা হত্যার হুকুম দিছে তারা মানবতা বিরোধী কাজ করছে। যারা 28শে অক্টোবরে লগি বৈঠা দিয়ে মানুষকে হত্যার হুকুম দিছে তারা কি করছে? মানবতা বিরোধী কাজ করছে। যারা গান পাউডার দিয়ে শত শত মানুষকে পুড়িয়ে মেরে ফেলেছে তারা কি করেছে? মানবতা বিরোধী কাজ করেছে। এই মানবতা বিরোধীদেরকে কোথায় নিতে হবে? ওই ট্রাইব্যুনালে নিতে হবে। আর এই সকল হত্যার বিচার, আপনার উপরে যে জুলুম হয়েছে, আপনার নিজের টাকা যে আপনি তুলতে পারতেছেন না আজকে ব্যাংক থেকে, এই দুর্নীতির বিচার কিভাবে করবেন? এই দুর্নীতির বিচার করতে পারবেন তখন যখন আপনি ন্যায় বিচার কায়েম করতে পারবেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে। আল্লামা সাঈদীকে ভালোবাসেন? ভালোবাসেন? তার জন্য চোখের পানি ফেলেন, দোয়া করেন। আল্লাহ তাআলা আপনাদের চোখের পানিকে কবুল করুন। কিন্তু তিনি তো চলে গেছেন। তিনি যখন প্রথমবার জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হলেন, তখন প্রথম সভাকক্ষে যখন প্রবেশ করেন, তখন সকল সংসদ সদস্যকে দেখলেন মাথা ঝুঁকিয়ে সংসদ ভবনের মধ্যে ঢুকতেছেন। মুসলমানদের কি মাথা ঝুঁকানো জায়েজ আছে? নাই। তিনি পরের দিন কি করলেন? বিল উত্থাপন করলেন এবং মাথা ঝুঁকানো নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই সব কি শুধু আল্লামা সাঈদী একা পেয়েছেন? পিরোজপুরে যারা তাকে ভোট দিছে তারা পান নাই? পেয়েছেন? আপনারাও কি এরকম সওয়াব পেতে চান? এরকম লোক কি আছে যে কোরআনের আইন সংসদে পাশ করার মতন? আপনার এলাকায় আছে? কি নাম? কি নাম? জোরে বলেন। এর থেকে তো ভালো কে আমি কে? তুমি কে? কে বলেছে? তো আপনারা আগামীতে ইউনিয়ন কোরআনের রাজ প্রতিষ্ঠা পাওয়ার একটা পথ হলো আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা, সর্বশেষ জাতীয় সংসদ সদস্যের ভোটে আপনারা কাকে ভোট দিবেন? যখন তাকেই দিবেন যিনি কোরআনের পক্ষের মানুষ, তাকেই দিবেন যিনি সুন্নাহর পক্ষের মানুষ। আপনারা একজন ইমাম সাহেব কিভাবে নির্বাচিত করেন? মাথায় দাড়ি আছে কিনা? মাথায় দাড়ি না মুখে দাড়ি? আচ্ছা, মাথায় টুপি আছে কিনা? মুখে দাড়ি আছে কিনা? পাঞ্জাবি পায়জামা পরে কিনা? টাকনুর উপরে পায়জামা পরে কিনা? স্ত্রী পর্দা করে কিনা? এত কিছু দেখেন। ভালো করে তেলাওয়াত করতে পারেন কিনা দেখেন। এগুলা সুর ভালো কিনা? আগামী নির্বাচনে দেখবেন না যে চোর কিনা? দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুন্দর একটি সময় আমাদের সামনে আসতেছে। 5ই আগস্টের পরে আমরা যে স্বস্তি পেলাম, এই স্বস্তি কাঙ্ক্ষিত বিজয় নয়। এই স্বস্তি কাঙ্ক্ষিত বিজয় নয়। কাঙ্ক্ষিত বিজয় কখন? যখন কোরআনের পাখির যে স্বপ্ন ছিল কোরআনের রাজ কায়েম করা, সেই কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা যখন ডক্টর কেরামত আলীর মতন মানুষকে সংসদে পাঠাতে পারবো, তখনই আমরা সফল হব। কথা দিচ্ছি, কথা দিচ্ছি।
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই হাতকে কবুল করুন। আমরা আগামী দিকে এরকম অনুষ্ঠান, এরকম তাফসীর মাহফিল হোক, এটা কি আপনারা চান? চান? আমরা আবার আসি, এটাও আপনারা চান? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো উনারা যে এই মাহফিল করলেন, অনেক টাকা খরচ হয়ে গেছে না? 3 দিন ব্যাপী অনেক টাকা খরচ হয়ে গেছে। ঋণ থাকুক, এটা কি আপনারা চান? আশা করি আপনারা তাদেরকে ঋণ মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে রাখুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। কোরআনের দাওয়াত, কোরআনের কথা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমরা যারা আল্লামা সাঈদীকে ভালোবাসি, আল্লামা সাঈদীর কাজ ছিল কোরআনের কথা, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরাও সেই ভূমিকা ইনশাআল্লাহ পালন করব। একজনে একটি ছোট্ট কাগজ দিলেন, জানালেন যে আব্বার সাথে আমাদের সর্বশেষ সাক্ষাৎ কবে হয়েছিল। আমার সাথে সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল জুন মাসের 2023 সালের জুন মাসের 25 তারিখে। আমার সাথে 1.5 মাস আগে প্রায়, কারণ আমি 14ই আগস্টে তাকে হত্যা করা হলো। আমি জুন মাসে আব্বার সাথে দেখা করলাম। আব্বার সাথে দেখা করে আমার 27 তারিখে আমেরিকা চলে যাওয়ার কথা। তো আমেরিকা যাওয়ার আগে আব্বার সাথে সাক্ষাৎ, আমি টিকিট কাটলামই এইভাবে যে আব্বার সাথে সাক্ষাৎ করব, তারপরে আবার চলে যাব, এরপরে এসে আবার সাক্ষাৎ পাবো, সেইভাবেই টিকিট কেটেছিলাম। তো 25 তারিখে সাক্ষাৎ করলাম, 27 তারিখে চলে গেলাম। 25 তারিখে যখন সাক্ষাৎ করি, আমি জানি না কেন, আমরা তো মাত্র 30 মিনিটের সময় পেতাম। 30 মিনিট যে কোন সময় চলে যেত টের পেতাম না। এরকম একটা চিঠি জেলারকে বরাবর আবেদন করতে হতো। সকালবেলা মনে করেন 7টা সাড়ে 7টার দিকে রওনা হতাম জেলখানার দিকে, ঢাকা থেকে কাশিমপুর। সেখানে যে এই আবেদন জমা দেওয়ার পরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা অপেক্ষা করতে হতো। কি কারণে যে এত সময় প্রতিবার নিতেন তা আমার জানা নাই। এই রোদের মধ্যে এইভাবে আম্মাকে নিয়ে 1.5-2 ঘন্টা গাড়ির ভিতরে বসে থেকে যাওয়ার পরে আবারও 2 ঘন্টার মতন বসে থাকতে হতো। এরপরে সময় পেতাম 30 মিনিট। 30 মিনিট সময় যে কোন মুহূর্তে চলে যেত আমরা টের পেতাম না। প্রতিবারই ফেরত আসার সময় চিন্তা করতাম, আগামীবার যখন আবার দেখা করতে যাব তখন ঘড়ি দেখব 30 মিনিট হয় নাকি তার আগেই শেষ করে দেয়। কিন্তু কোনোবারই ঘড়ি দেখার সুযোগ আর হয় না। যতবারই যাই আব্বার চেহারা দেখার পরে আর ঘড়ি দেখার কথা ভুলে যেতাম। আলহামদুলিল্লাহ ওই সময়ও সকল অবস্থাতেই কখনোই 13 বছরে একটা বারের জন্য আব্বা বলেন নাই খারাপ আছি, কষ্টে আছি, এই কষ্ট হয়, এই বেদনা হয়, কখনোই কথা বলেন নাই। সব সময়ের জন্য তিনি বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন, অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু 25 তারিখে যেদিন দেখা করে ফিরে আসে, সেই সময় ওই দিন একটু বেশি করে জড়ায় ধরছিলেন, কপালে আদর করলেন, দোয়া করে দিলেন এবং বললেন যে আমেরিকা যে যত লোকের সাথে দেখা হবে, কথা হবে, সবাইকে আমার সালাম পৌঁছে দিবা। সালাম পৌঁছে দিছি। আমি 13 তারিখে যখন হাসপাতালে নিয়ে আসে, ওই খবরটা পাওয়ার পরে আমি ফেসবুক দেখতেছিলাম। আমি যখন শুনলাম যে জেলখানায় হার্ট অ্যাটাক করছে, এই কারণে নিয়ে আসা হচ্ছে, তা আমি
অপেক্ষা করতেছি কিভাবে দেখবো, কিভাবে দেখবো, কিভাবে জানবো। সকলেই ঢাকায় মানুষ, আমার আত্মীয় স্বজন ভাই যারাই আছেন সকলেই উৎকণ্ঠায় আছে, কেউ তো জানে না কি অবস্থা। একটা মুহূর্তে যখন আপনারা দেখলেন, ওই সময় আমরাও দেখলাম যে হাসপাতালে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হলো, হুইল চেয়ারে নামানো হলো। কোনো হার্ট অ্যাটাকের পেশেন্ট কি হুইল চেয়ারে নামায়? হার্ট অ্যাটাকের পেশেন্টকে স্ট্রেচারে করে শোয়ায় নিয়ে আসে। কোন হার্টের অ্যাটাকের পেশেন্ট এত সুন্দর করে হাসি দিতে পারে? তিনি এত সুন্দর করে মিষ্টি মধুর একটা হাসি দিলেন। কোন হার্ট অ্যাটাক করা পেশেন্ট কি জিজ্ঞেস করতে পারে তোমরা কেমন আছো? তিনি বললেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কেউ একজন জিজ্ঞেস করছে আপনার কি কষ্ট হয়েছে? তখন তিনি ওইখানে বসে বলতেছিলেন যে না, ওরা আমার অনেক দেখাশোনা করছে, মানে কারারক্ষীরা যারা ছিল তাদের কথা বললেন। এটা কি হার্ট অ্যাটাকের কোনো পেশেন্টের নমুনা হতে পারে? আমার ফেরার কথা হলো 23 তারিখে। আমি দেখলাম 13 তারিখে এরকম হাসি দেখলাম। হাসি দেখার পরে আমি তো সাথে সাথেই বুঝলাম এটা তো আরেকটা ষড়যন্ত্র। হার্ট অ্যাটাকের পেশেন্ট এইভাবে হাসতে পারে না, তাকে তো নিশ্চয়ই মিথ্যা কথা বলা হয়েছে। আমি সাথে সাথেই এমিরাত এয়ারলাইন্সের একটা টিকিট কেটে বাংলাদেশে চলে আসলাম। বাংলাদেশে রওনা হলাম। চলে আসতে তো আর পারি নাই, বিরাট রাস্তা, আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে হয়। শুধু নিউ ইয়র্ক থেকে দুবাই পর্যন্ত আসতেই 14 ঘন্টা সময় লাগে। এরপরে আবার 5 ঘন্টা ওইখানে ট্রানজিট, তারপরে আবার 5.5 ঘন্টা ঢাকায়। দুবাই এয়ারপোর্টে নেমে খবরটা শুনলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি নেতৃবৃন্দের সাথে কথাটা বললাম। এরপরে প্লেনে করে আবার ঢাকায় আসতেছি। প্লেন তো তার নিজস্ব গতিতে চলছে, কত গতি, অথচ আমার কাছে মনে হচ্ছে সময় ফুরায়, কখন ঢাকা যাব, কখন ঢাকা নাম। 5 ঘন্টা 5.5 ঘন্টা এইভাবে প্লেনের মধ্যে ছটফট করতে থাকলাম। ঢাকা এয়ারপোর্টে নামলাম। ঢাকা এয়ারপোর্টে আমার পাসপোর্ট, এতগুলো মানুষ লাইনে দাঁড়ায় ছিল। আমি লাইন কিচ্ছু দেখি নাই, সোজা অফিসারের কাছে গেলাম। কেউ আমাকে কিছু বললো না, তারা আমাকে পাসপোর্টের মধ্যে সিল মেরে দিলেন। আমি ইমিগ্রেশন ক্রস করে বের হলাম। এরকম সময় এক লোক এসে আবার সালাম দিল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু কথা আছে, এদিকে আসেন। আমাকে নিয়ে গেল, নিয়ে যে আমার পাসপোর্ট ছবি তোলে, পাসপোর্টে স্ক্যান করে, এই করে সেই করে। 1 ঘন্টা খামোখামা আটকা রাখে, 1 ঘন্টা। আমি চুপচাপ বসে থাকলাম, কোনো প্রশ্ন করি নাই, কারণ আমি প্রশ্ন করলে তারা আমাকে আরো দেরি করা হবে। আমি এই প্রশ্নের যেতেই চাই নাই। 1 ঘন্টা পরে আমি আমার লাগেজও নেই। আরেকজন সাথে ছিল, তার কাছে আমার ট্যাগটা দিয়ে আমি চলে আসলাম। তখন শুনছি যে পিরোজপুর রওনা হয়ে গেছে আরো আগে। আল্লাহ আল্লাহ করতে থাকলাম, আল্লাহ শেষ দেখাটা দেখার একটা সুযোগ করে। কত বাধা, কত বিপত্তি। আমরা পিরোজপুর যখন পৌঁছলাম, প্রচুর বাস আর গাড়ির লাইন, মানুষ হেঁটে আসতেছে, গাড়ি আর চলতেছে না। একটা সময় আমি গাড়ি থেকে নেমে হেঁটেই রওনা হলাম। তারপরে শেষ দেখা, একটা নজর দেখার সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন। আমাদের সকলকে চলে যেতে হবে। পৃথিবীতে যত প্রাণী এসছে সকল প্রাণীকেই চলে যেতে হবে, কিন্তু তারাই তো অমর হয়ে থাকবেন যারা কোরআনের কথা বলবেন। আল্লামা সাঈদী কি আপনাদের আত্মীয় হন? আমার আত্মীয় হন তো কেন ভালোবাসেন?
যারা কোরআনের পক্ষে থাকে, কোরআনের কথা বলে, তাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্মানিত করে, মর্যাদাবান করে। একইভাবে আখিরাতে বিচারের দিন কি করেন? নাজাত দেন, সম্মানিত করেন, জান্নাত উপহার দেন। আসুন, আল্লামা সাঈদীকে শুধু মুখে মুখে ভালোবাসা নয়, অন্তরের ভালোবাসা দিতে হবে। আর অন্তরের ভালোবাসা তখনই হবে যখন আমরা তার মতন করে কোরআনকে বুঝবো, কোরআনকে মানব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কোরআনের জন্য এই এলাকাকে আবাদ করে দিন, কোরআনের জন্য এই মানুষগুলোকে কবুল করুন, কোরআনকে বোঝার তৌফিক দান করুন, আমাকেও কোরআনকে বোঝার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু সূরা ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আপনারা মোনাজাত ছেড়ে যাবেন না, ছোট্ট একটি মোনাজাত করব, বেশি বড় মোনাজাত করব না। বসেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا الله এই রাতের বেলা, গভীর রাতে সকল দরজা বন্ধ, তোমার দরজা খোলা রব্বুল আলামিন। আমরা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের ভিতর থেকে যাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি যারাই দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ ইয়া রব্বুল আলামিন। আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করো। আমরা জেনে জেনে বুঝে, না জেনে না বুঝে, প্রকাশ্যে গোপনে অনেক গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। আমরা কোনো সাধারণ কোনো মানুষের কাছে হাত তুলিনি আল্লাহ। তুমি রাজাদিরাজ, তুমি সম্রাটের সম্রাট, তুমি বিচার দিনের মালিক, তুমি রব, তুমি রহমান, তুমি রহিম আল্লাহ, তুমি দয়াবান মায়াবান। আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমাদের সাথে আমাদের মা বোনরা হাত তুলেছেন আল্লাহ। আল্লাহ, আমাদের মা বোনরা হাত তুলেছেন আল্লাহ। এখানে অনেক বাচ্চারা হাত তুলেছেন আল্লাহ, তাদের দিকে তাকিয়ে তুমি মাফ করে দাও আল্লাহ। দাড়ি পাকা মানুষরা হাত তুলেছে আল্লাহ, তাদের দিকে তাকায় মাফ করে দাও আল্লাহ। যে হাত দুটি কবুল করবে আল্লাহ, যে হাত দুটি পছন্দ হয়, সেই হাত দুটি দেখে তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। কোরআনের মাহফিল থেকে হাত তুলেছি আল্লাহ, কোরআনের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমাদের যে ঋণের বোঝা আছে তা পরিশোধ করার তৌফিক দান করো। আমাদের মধ্যে যাদের রোগ বালাই আছে আল্লাহ, রোগ বালাই থেকে মুক্তি দান করো। মা বোনদের যত অসুখ বিসুখ আছে সমস্ত অসুখ বিসুখকে মাফ করে দাও। মা বোনদের মনের মধ্যে যত কষ্ট আছে সমস্ত কষ্ট দূর করে দাও রব্বুল আলামিন। আমাদের আয়ে বরকত দাও, রুটিতে বরকত দাও, রুজিতে বরকত দাও রব্বুল আলামিন। হে আল্লাহ, এই এলাকাকে কোরআনের জন্য আবাদ করো, এই এলাকাকে কোরআনের জন্য কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আত-তাওয়াবুর রহিম। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।